দেখো, এখন আমরা করব ক্লাস 9 এর লগারিদম যে অঙ্কগুলি আছে সেই লগারিদম অঙ্কের 23, 13, 1 নম্বর অঙ্কটি। দেখো, পরীক্ষা আসার মতো অঙ্ক, খুবই সহজ অঙ্ক, একবার দেখলেই বুঝতে পারবে। দেখো কি বলছি, লগ বেস কত আছে 4, লগ বেস কত আছে 4, লগ বেস কত আছে 4, কত আছে 256। এবার দেখো, আমাদের যে সূত্রতে আমরা জানছিলাম A4, ধরে নাও আমরা লিখলাম x a সমান হয় 1, x a 0 সমান হয় a। দেখো এখানে a এখানে কত হলো a 1 আর x a 1 সমান হয় 0। এই দুটো সূত্র আমরা শিখেছিলাম অঙ্কের শুরুতেই। তাহলে এবার আমাদের কি করতে হবে? এবার কাজ হচ্ছে, দেখো এ থাকলে এখানে কি আনতে হবে। এই সূত্র যে আমি যদি অঙ্ক করি তাহলে কি আসবে, লগ কি আসবে 4 লগ বেস 4 লগ কত 4। 256 কে ভেঙে দেখতে হবে আমাদের কতগুলি 4 আসে। কারণ এখানে কত আছে, এ আছে, এ এখানে কত আছে 4 দেবো, কয়টা আসে দেখো। 256 কে ভাঙবো 4 বার, 4 6 24, 4 4 16, 4 বার 4 16 কত হয় 64, 4 বার 4 4 16। আমরা দেখতে পাচ্ছি লিখবো 4 4 কটা হচ্ছে 1 2 3 4, 4টা 4 আছে 4 লিখলাম। দেখো লগ 4 লিখেছি, লগ বেস 4 লগ বেস 4 লগ বেস 4 লিখলাম। 256 ভেঙে 4 দিলাম, 1 2 3 4। দেখো 4 কটা পেয়েছি, 1 2 3 4, এই 1 4 দিয়ে 4 লিখেছি। ওকে, এবার দেখো লগ 4 লিখলাম, লগ 4 লিখলাম। এবার দেখো এই যে 4টা, এই 4টা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। এই 4টা কোথায় চলে আসবে, সামনে। 4 লগ কত হবে 4 লগ, বাকি আছে কত 4 4। তাহলে দেখো এই যে লগ কি আছে, লগ 4 বেস, লগ বেস 4। এই যে 4টা আছে, 4টা কি সামনে চলে এলো, বাকি আছে লগ বেস 4 কত হলো 4। এবার দেখো ভালো করে, লগ কত হলো বেস 4 লগ বেস কত হলো 4, কত আছে 4। এইবার এইটুকুর মান কত আছে, এটুকুর মান দেখো লগ 4 কত হবে, লগ এখানে যদি লগ যদি দেখো এখানে x a যদি 1 হয় তাহলে লগ কত হবে, এখানে আমরা যদি লগটা লিখি, লগ a যদি 1 হয় তাহলে লগ 4 কত হবে 1 হবে। লগ a যদি 1 হয় সেটা সূত্র, তাহলে লগ কি হবে 4 কত হবে 1 হবে, কিন্তু আমরা 1 লিখতে পারি। এবার যদি আমরা 1টা লিখি, দেখো তাহলে কি হচ্ছে, লগ বেস 4। এই দেখো এটার সাথে 1 গুণ এটাই হবে, লগ 4 আর 4, লগের 4 এর সাথে 4, লগের সাথে 1 লগ হবে, তার সঙ্গে লগ 4 আর 4 যদি আসে, লগ কি আছে বেস 4 4, তাহলে লগ a এর কথা 1। তো এইটুকুর মান কত আসতেছে 1 আসতেছে, কি 1 আসতেছে। তো 1 এখানে হচ্ছে 1 কি 1 লিখলাম 1। এবার দেখো আমরা কি লিখছি, এখানে কি আমরা লগ লিখবো, x না লিখে যদি লগটা লিখে নিই তাহলে কি হয়, লগ a 1, অর্থাৎ লগ লিখে কোনো সংখ্যা কিংবা লেটার লিখে যদি 1 হয় তার মান কত আসবে 0। এটা অ্যানসার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো প্রশ্ন কত নাম্বার, 2 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো 2 নম্বরে, log an by bn কি আছে প্লাস log bn by cn প্লাস কি আছে log cn by কি আছে an। দেখো অঙ্কটা কি আছে, log যা আছে আমরা তাই লিখছি, log an bn, log an by bn, log bn by cn, log bn by cn, log cn by an, log cn by an, যা আছে তাই লিখছি। আমরা প্রত্যেকই জানি এই যে বাই মানে কি বিয়োগ, বাই মানে কি হবে বিয়োগ। তাহলে দেখো লিখবো সমান সমান দিয়ে log an, এই বাই মানে কি বিয়োগ, বিয়োগ দিলাম, log নিচেটা কি আসবে bn লিখলাম, চলে কি আছে প্লাস, প্লাস দিলাম। এই log কি আছে log বাই এর উপরেরটা উপরে বসবে, উপরেরটা এখানে বসলো, নিচেরটা বসাবো মানে কি মাইনাস দিয়ে নিচেরটা বসবে, লগ কি হবে cn।
এবার চিহ্ন কি আছে প্লাস প্লাস লিখলাম, লগ কি আছে সিএন লিখলাম সিএন, প্লাসটা এখানে দেখো বাই মানে কি ভাগ বিয়োগ লিখলাম বিয়োগ, লগ কি আসবে এএন। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা ভালো করে বোঝার চেষ্টা করো। লগ লিখলাম লগ এএন এএন, এখানে বাই বাই মানে কি মাইনাস মাইনাস দিলাম, লগ বিএন লিখলাম লগ বিএন, প্লাস প্লাস চিহ্ন কি আছে এখানে প্লাস আছে দেখো এটা প্লাস, তো প্লাস দিলাম, লগ কি আছে বিএন লিখলাম লগ বিএন, বাই মানে কি বিয়োগ বিয়োগ দিলাম, লগ সিএন সিএন দিলাম, চিহ্ন প্লাস প্লাস দিলাম, লগ সিএন লিখলাম লগ সিএন, বাই মানে কি মাইনাস মাইনাস দিলাম, লগ এএন এএন। এবার দেখো লগ এএন প্লাস লগ এএন মাইনাস, লগ লগ কি আছে মাইনাস বিএন লগ প্লাস বিএন, লগ মাইনাস সিএন লগ প্লাস সিএন। এই যে প্লাস মাইনাস যখন কাটা যায় তখন মান কত হয় শূন্য, তখন প্লাস মাইনাস যখন কাটা যাবে তখন এর মান কত দাঁড়াবে শূন্য দাঁড়াবে। ঠিক আছে লিখলাম এটা। এবার দেখো পরের পার্ট কত আছে 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে ভালো দেখো। এবার 3 নম্বর অঙ্কটা আমরা করবো একদম সোজা, এটা কিন্তু পরীক্ষায় আসবে, যারা এটা কিন্তু পরীক্ষা আসার জন্য কমন অনেক কিছু এটা পরীক্ষায় আসবে। এবার দেখো কি দাঁড়াচ্ছে তাহলে এ লগ কি আছে এ এক্স সমান সমান কত আছে এক্স, এটা আমাকে প্রমাণ করতে বলছে, এই অঙ্কটা আমাকে প্রমাণ করতে বলছে। এবার তোমরা কি লিখবে, তোমরা লিখবো লগ এ এক্স সমান সমান যেখানে একটা লিটার ধরে নাও, আমরা এইটুকু সমান সমান কিছু ধরে নিলাম, লগ এ এক্স সমান সমান কিছু ধরে নিলাম, তাহলে আমরা এন ধরলাম, কি ধরলাম এন, পাশে কি লিখবো ধরি, পাশে ধরি কথাটা লিখলাম। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, এবার আমরা যখন এই লগ শব্দটা তুলে দেব, এই লগ শব্দটা তুলে দেব তখন কি আসবে বা এই লগ শব্দটা তুলে দেব তখন এই এমটা আসবে এক্স এর জায়গায় আর এক্সটা আসবে এম এর জায়গায়, এক্সটা আসবে কি এম এর জায়গায়, এম এর জায়গায় এক্সটা কি হবে এক্স হবে। ভালোভাবে লক্ষ্য করো, যদি লগ শব্দটা তুলে দেবে তাহলে এই লগ শব্দটা উঠে যাবে, এই এমটা আসবে এক্স এর জায়গায় আর এক্সটা আসবে এম এর জায়গায়। সংখ্যা যাই সংখ্যা যাই থাকবে কেন, লেটার যাই থাকে কেন, যেটা থাকবে এর এখানে যেটাই থাকবে পাওয়ার হিসেবে যেটা থাকবে সেটা এই পাশে আসবে, আর সরাসরি ডান পাশে যেটা থাকবে সেটা কিন্তু এই পাওয়ার হিসেবে এই পাশে আসবে, তখন কিন্তু লগটা তোমরা তুলে দিতে পারবে। তাহলে আশা করি একটু বুঝতে পারলে। এবার দেখো এ এম সমান এক্স ধরলাম আমরা, এবার আমাদের অঙ্ক কি বলছে, অঙ্কটুকু ধরবো, আমাদের কি আনতে বলছে এ লগ এ এক্স সমান সমান কত এক্স আনতে বলছে। তাহলে দেখো এই এ আছে এ আমরা লিখলাম, দেখো এ আছে এইটুকু লিখলাম, এইটুকুর মান দেওয়া আছে দেখো কতটুকু লগ এ এক্স, দেখো লগ এ এক্স ভালো করে দেখো লগ কি আছে এখানে এই লগ এ এক্স, এই লগ এ এক্স, এই লগ এ এক্স দেখতে পাচ্ছ, লগ এ এক্স আর লগ এ এক্স কত আছে এম দেওয়া আছে লিখলাম এম। এবার দেখো কি আছে এই এ এম সমান কি আছে এম সমান এক্স আছে, তাই এ এম না লিখে দেখো এ এম এক্স আছে, এম সমান এক্স আছে, তাই এ এম সমান আমরা কি লিখতে পারি এক্স লিখতে পারি। এখানে এ এম যদি এক্স থাকে তাহলে এখানে এম সমান এক্স লিখতে পারি। আমাদের কি প্রমাণ করতে হচ্ছে এক্স প্রমাণ করতে হচ্ছে, তাই লিখবো প্রমাণিত। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো, সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে এবার দেখো আমাদের সর্বশেষ অঙ্কটা কি বলছে, 4 নম্বরে কি বলছে দেখো log e2 into log কি আছে x25 সমান কি আছে log 10 বেস 10 আমাদের 16 into log কি আছে বেস কত আছে e প্লাস 10। তাহলে এটা কি হবে বা এটা কি হবে দেখো বা লিখবো যে তোমাদের সমান সমান চিহ্ন আছে log e লিখলাম 2 লিখলাম ইনটু আছে ইনটু দিলাম log কি আছে x লিখলাম 25 লিখলাম সমান সমান দিলাম। এবার ভালো করে দেখো এই 10 বাদ এই 10 বাদ, যদি এই 10 বাদ দিই তাহলে কি থাকছে log একটা হয়ে আসবে, log একটা আসবে, এই log দেখো এই 10 বাদ করে log একটা হয়ে যাবে, আমরা অ্যাডজাস্ট করে নেব। তাহলে নিচে যাচ্ছে e উপরে যাচ্ছে কত 16, ভালোভাবে রাখতে পারো।
তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, সমান সমান বাম পাশে যা আছে আমি তাই লিখছি। এই 10 উপরে যে একই থাকার জন্য কাটারি গেল, একটা লক উঠে গেল। তাহলে আমরা লক লিখলাম, নিচে কত আছে ই, উপরে কত আছে 16, এই দেখো নিচে ই লিখলাম, উপরে 16 লিখলাম। বেস কত আছে ই, বেস লিখলাম। এবার কত 16 আছে বলে লিখলাম 16। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, বা লগ ই স্কয়ার আছে অর্থাৎ 2 আছে ইনটু লগ কত আছে দেখো x 25 আছে, লিখলাম 25 সমান সমান দেখো লগ লিখলাম লগ ই লিখলাম ই, এখানে কি আছে স্কয়ার আছে, স্কয়ার দিব। মানে এই 16 এখানে 8 কটা, 16 এখানে 2 কটা আছে লিখবো আমরা। 16 এখানে 2 কটা আছে দেখো, ভালো করে দেখো অঙ্ক হয়ে যাবে। 8 × 16, 4 × 8, 2 × 4, 5 কি দেখো 1 2 3 4, 1 2 3 4, 2 5 কটা 4টা, তাই এখানে লিখলে 4। দেখো ভালো করে দেখো, লগ লগ ই ই লিখলাম, 2 5 এখানে 2 লিখলাম, 2 কটা আছে 1 2 3 4, এই 2 4টা আছে এখানে 4 লিখলাম। এবার কি লিখবো, বা আমরা এটা মুছে দিতে পারি এখন, বা কি আছে লগ x 25 লিখলাম সমান সমান দেখো এই 4টা কোথায় আসবে, সামনে চলে আসবে, এই 4টা কোথায় আসবে, সামনে চলে আসবে, এই 4টা সামনে নিলাম, কি আছে লগ ই 2। ভালো করে দেখো এই যে 4, এই 4টা কোথায় আসলো, সামনে চলে আসলো, বাকি আছে লগ ই 2 লিখলাম, লগ ই 2। এই লগ ই 2টা কোন অবস্থা আছে, কোন অবস্থা আছে, তাহলে এই টাইপের আসলে কি ভাগ হয়ে যাবে, লিখলাম লগ ই 2। এবার দেখো এই লগ ই 2 কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাই এটা কেটে দিলাম। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এবার, বা লগ x 25 সমান সমান কত আছে 4। ঠিক একই ভাবে যদি আমরা এই লগ শব্দটা তুলে দেই তাহলে কি দাঁড়াবে দেখো, একটু আগে তোমাদের অঙ্কটা দেখানো হয়েছিল, তবে x এই যে 4টা পাওয়ার হিসেবে চলে আসবে, আর এই 25টা এই পাশে চলে আসবে, তখন আমাদের লগটা উঠে যাবে। এই লগটা যখন তুলে দেব তখন এই পাশ থেকে উলট পালট হবে, যে এই এখানে যে লেটার বা সংখ্যা থাকবে এটার পাওয়ার যেটা থাকবে সেটা সমান সমান ডান পাশে চলে আসবে, সমান সমান ডান পাশে যেটা থাকবে সেটা যে লেটার বা নাম্বার থাকবে তার পাওয়ার হিসেবে নিতে বেশি চলে আসবে। এবার দেখো s সমান x কত আছে x4, x4 মানে আমাদের 25 দেখতে হবে 4টা কিভাবে আসে। 25 কে যদি ভাঙি ভালো করে দেখো তো 5 5 25, তাহলে 5 সমান কি হয় 2√5, আরেকটা 5 সমান কি হয় 2√5, মানে একটা 5 √5 গুণ করলে শুধুমাত্র 5 হয়, √5 গুণ করলে শুধুমাত্র 5 হয়। অর্থাৎ একটা 5 কে যদি আমরা ভাঙি তাহলে 2√5 পাচ্ছি। এবার একটা 5 আরেকটা 5 ভাঙি তাহলে আরো 2√5 পাচ্ছি। তার আমাকে কত মিলাতে হবে, 4 মিলাতে হবে। তাহলে দেখো 1 2 3 4, 4টা কিন্তু মিলে গেল, তাহলে কি লিখবো আমরা, বা s/4 সমান সমান √5 লিখলাম, √5 এখানে কি লিখেছি, √5 লিখেছি, √5 কটা আছে 1 2 3 4, তাহলে আমরা এখানে কি লিখবো 4 লিখবো, 4 লিখবো। দেখো √5 এই যে এখানে আমরা 25 কে ভেঙে কটা √5 পেলাম, 1 2 3 4 লিখলাম, √5 4। এবার দেখো এই 4 বাদ, তাহলে সুতরাং x সমান আসলো √5, এটাই অ্যানসার। দেখো আশা রাখছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ফাইনাল পরীক্ষা খুবই সামনে, আর কয়েকটা দিন মধ্যে পরীক্ষা শুরু হবে। যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রশ্নমালার অঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও তোমরা জানাবে, কোনো প্রশ্নমালার যদি সাজেশন প্রয়োজন হয় সেটাও তোমরা জানাবে, তোমাদের জন্য সর্বদাই আমি রয়েছি। এবার যদি অঙ্কগুলি মনে হয় তোমাদের উপকারে লেগেছে অবশ্যই একটা শেয়ার করো, লাইক করে দিও। আর যদি তোমাদের এইরকম অঙ্ক ধারাবাহিকভাবে ক্লাস 9 এর পর 10 এর অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। মনে রাখবে এই চ্যানেলে যুক্ত থাকা মানেই অঙ্ক কোনো ভয় নয়, অঙ্কে করতে শিখবে তোমরা যে কোনো অঙ্ক জয়, এবং তোমরা ভালো নম্বর পেতে অবশ্যই তোমরা তোমাদের সাহায্য করবে এই চ্যানেলটি। যদি প্রতিটি অঙ্কের সমাধান তোমরা এই চ্যানেলে পাবে, তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। ক্লাস 9 এ যখনই কোনো আমি অঙ্ক আপলোড করবো তোমরা অঙ্ক পেয়ে যাবে, কারণ ক্লাস 9 এর পরীক্ষার পরে ক্লাস 10 এর পরীক্ষা রয়েছে,
তাই প্রতিটি অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।